আমি অ্যাডভোকেট একে রতন। আমার শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আজ আলোচনা করব বর্তমান অবৈধ সরকার দেশকে হিন্দু শূন্য করার জন্য যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছে সেই বিষয় নিয়ে। দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত সংখ্যালঘুরা কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছে, তাদের সম্পত্তি হারিয়েছে, তাদের বাড়িঘর হারিয়েছে। তবে তাদের পক্ষে কোনো সংগঠন তৈরি হয়নি কোনো প্রতিবাদ করার জন্য। সেইভাবে কোনো সংগঠন তারা নিজেরাই তৈরি করতে পারে নাই। ইসকন সেই কাজটি মূলত করেছে। ইসকনের মূল উদ্দেশ্য, চিন্তা, আকাঙ্ক্ষা হলো তাদের মধ্যে ধর্মীয় চিন্তা প্রচার করা, হিন্দুদের মধ্যে সচেতনতা তৈরি করা। বর্তমানে সেই বিষয়টি ইসকনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করলে সে নির্যাতনের প্রতিবাদে হাজার হাজার সংখ্যালঘু সনাতনীরা একত্র হতে পারে, যেটা দেখে বর্তমানে এই অবৈধ সরকার, এই মৌলবাদী সরকার, মৌলবাদী চিন্তা চেতনা যারা লালন করে, সে লালনকারীরা বুঝতে পেরেছে যে বাংলাদেশে যদি ইসকনের কার্যক্রম অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে এই বাংলাদেশের মাটিতে হিন্দুদেরকে শূন্য করা সম্ভব হবে না। মূলত ইসকন নিষিদ্ধ নয়, তাদের মূল টার্গেট, মূল মিশন হলো হিন্দু শূন্য করা। হিন্দু শূন্য করতে হলে হিন্দুদের পক্ষে যে সংগঠনটি আছে সেই সংগঠনটি তাদের কার্যক্রম বাতিল করতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তার পরিকল্পনা অনুযায়ী বা তার সেই ধারাবাহিক অনুযায়ী তারা ইসকনকে নিষিদ্ধ করতে চায়। তাদের মূল যে কার্যক্রম, এই বাংলাদেশকে তালেবান, সে আফগানিস্তানের মতো ঠেলে দেওয়া, সে বর্বর পাকিস্তানের মধ্যে ঠেলে দেওয়া। যে ব্যর্থ যে রাষ্ট্রগুলো আছে, সিরিয়া, মিশর, এই আফগানিস্তান, তাদের মতো করে বাংলাদেশকে দেখতে চায় আমাদের বাংলাদেশি মৌলবাদী শক্তি। তার সাথে আছে অনেক অসাম্প্রদায়িক, যাদেরকে বলেছি প্রগতিশীল, তারাও কিন্তু আছে। তাই যে তারা যে ইসকনকে নিষিদ্ধ করতে চাচ্ছে, তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সকল শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি এক হতে হবে। ইসকন নিষিদ্ধ নয়, বরং ৯২% মুসলমান দেশে হেফাজতের কার্যক্রমের কোনো দরকার নেই। যে দেশে সকল মানুষই প্রায় মুসলমান, সে দেশে হেফাজতের মতো একটি উগ্র সংগঠন কিভাবে থাকে? আমাদের দাবি হলো হেফাজতকে নিষিদ্ধ করা হোক, এই মৌলবাদী শক্তিগুলোকে নিষিদ্ধ করা হোক। তারা বাংলাদেশের আকাঙ্ক্ষার পরিপন্থী। আজকে আমি এইভাবেই আমার কথাগুলো শেষ করতে চাই। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আপনারা বুঝতে পেরেছেন আমি কী বিষয়ে বলতে চাচ্ছি। বাংলাদেশের ৯২% মুসলমান দেশে হেফাজতের মতো একটি সংগঠন কিভাবে কাজ করে, মওদুদি ইসলামীর মতো একটি সংগঠন, যে দেশে ৯২% মুসলমানের মধ্যে অধিকাংশই মুসলমানই মোহাম্মদী ইসলামী বিশ্বাসী, সেই দেশে কীভাবে মওদুদি ইসলাম থাকে? আমরা জামায়াত ইসলামকে নিষিদ্ধ চাই, আমরা হেফাজতকে নিষিদ্ধ চাই। ইসকনের কার্যক্রম নিষিদ্ধ হবে কি হবে না, এটি অনেক পরের বিষয়। কারণ সংখ্যালঘুদের পক্ষে অবশ্যই একটি সংগঠন দরকার। সেই সংগঠন যদি ইসকন হয় বা অন্য কি হয়, তাহলে তো কারোর আপত্তি থাকার কথা নয়। ইসকন এমন কি কাজ করেছে যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে? আমি যা মনে করি, বর্তমানে এই বিশৃঙ্খল পরিস্থিতি, মানুষ যেভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানাচ্ছে, সেই প্রতিবাদকে ভিন্ন খাতে নেওয়ার জন্যে
সেই চট্টগ্রামের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে এবং যারা এই কাজটি করেছে তারা হিন্দু মনে করেই করেছে, যে আইনজীবী সে হিন্দু। পরবর্তীতে দেখা যাচ্ছে যে সে আইনজীবী হলো মুসলমান, তখনই এই সমস্যাটা তৈরি হয়েছে। তা আমি এখানেই এইভাবেই বলতে চাই যে হিন্দু মুসলমানের মধ্যে একটা হাঙ্গামা লাগানোর চেষ্টায় লিপ্ত এই সরকার। সেখানে আমাদের পা দিতে হবে না, আমরা পা দেব না। আমরা হিন্দু মুসলমান একসাথে থাকব। এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ হিন্দুদের দেশ, এই বাংলাদেশ খ্রিস্টানের দেশ, এই বাংলাদেশ বৌদ্ধদের দেশ, এই বাংলাদেশ সবার দেশ। তবে কোনো মৌলবাদী, কোনো অপশক্তি, কোনো স্বাধীনতা বিরোধী তাদের জন্য এই দেশ নয়। আজ এখানেই আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।